হ্যালো এভরিওয়ান, গতকালই আমরা পিএসসি ক্লার্কশিপের যে অফিসিয়াল কোয়েশ্চেন সেটা আপলোড করা হয়েছে এবং সেটা আমরা অলরেডি পেয়েও গেছি। এতক্ষণে হয়তো আমরা অনেকেই আনসার মিলিয়েও নিয়েছি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি দেয়া হচ্ছে। তো আমি দেখো কখনোই আমি কিন্তু আনসার কি শুধু দেখে নেব যে কোনটা রাইট অ্যান্সার কোনটা রং, সেটার পক্ষপাতী আমি কখনোই নই। তোমরা দেখেছো, তোমরা জানো, যারা লার্নিং করার সাথে ক্লাস করছো লাস্ট কয়েক মান্থ, তো সকলেই জানো প্র্যাকটিস শিট হোক বা কোনো কোয়েশ্চেন পেপারের অ্যানালিসিস বা কোনো কোয়েশ্চেনের সলিউশন হোক, আমরা যদি ডিটেলে না যাই তাহলে কিন্তু আমাদের ক্ল্যারিটি আসবে না। আমরা ওই রিলেটেড বা ওই ধাঁচের ওই প্যাটার্নের সেম কোশ্চেন কিন্তু আবার নেক্সট টাইম আমাদের ভুল হতে পারে যদি না আমরা অপশানস ধরে প্রপারলি ডিসকাস করি। দেখো আমরা জানছি যে অপশান বিটা রাইট হচ্ছে, কিন্তু বাকি তিনটে কেন রং সেটাও আমাদের যদি না জানা থাকে তাহলে কিন্তু আমাদের কখনোই ক্ল্যারিটি আসবে না। তো তার জন্য আমরা কিন্তু ঠিক সেই প্যাটার্নে যেভাবে আমরা রেগুলার প্র্যাকটিস করি, তো ইন ডিটেল ডিসকাস করেছি সেট 1-এর কোশ্চেনটা। তো এখন আমরা করব সেশন 2-এর কোশ্চেন অ্যানালিসিস। তোমরা যারা সেশন 1টা দেখোনি অবশ্যই সেশন 1 দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আই উইল ড্রপ দ্য লিঙ্ক। তো আর তার সাথে সাথে আজকে আমরা সেশন 2 করব, তারপর আমরা কিন্তু গ্র্যাজুয়ালি সেশন 3 এবং সেশন 4 চারটে কোয়েশ্চেনই উইথ প্রপার অ্যানালিসিস তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা অবশ্যই একটু পেশেন্স নিয়ে দেখো 5 মিনিটেই কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা অর্থাৎ 30টা কোয়েশ্চেনের অ্যান্সার মিলিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে 5 মিনিটে কোশ্চেনের অ্যান্সারটা মিলিয়ে নিলে সেটা আমার কোনো হেল্প হবে না। আমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছি আমাদের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমরা অপশন ধরে ধরে ডিটেল ডিসকাস করি তাহলে সেটা আমাদের আগামী দিনে হেল্প হবে। যে বিভিন্ন এক্সামগুলোতে আমরা অ্যাপিয়ার করব সেখানে হেল্প হবে। তার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যেও একটা ক্ল্যারিটি আসবে যে আমাদের কোন জায়গাটা একটু খামতি রয়েছে, কোথায় আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। তো ওই জন্য আমি কিন্তু ডিটেল অ্যানালিসিস করব, তোমাদের যতটা সম্ভব পারি ক্লিয়ার করে প্রত্যেকটা কোয়েশ্চেন বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু পেশেন্স নিয়ে দেখতে থাকো সেশনটা। ডেফিনেটলি সেশনটা একটু লেন্দি হবে কারণ এখানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেল অ্যানালিসিস পাবে। তো তোমাদের আমি একটু রিকোয়েস্ট করব একটু পেশেন্স রাখো এবং লার্নিং করার সাথে যুক্ত থাকো। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেল অ্যানালিসিস এখানে পেয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে। কোথার থেকে রয়েছে দেখো, টেন্স রিলেটেড একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে এখানে কি রয়েছে সেন্টেন্সটা, আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং, কী হবে, লুকিং, লুকড, লুকস, কোনটা হবে বলো, আই হ্যাভ বিন লুকিং হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এখানে আই হ্যাভ বিন লুকিং হলো, তাহলে এটা কোন টেন্স ব্যবহার করা হয়েছে বলো তো, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা সাবজেক্টের পর আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করি। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করি। তারপর আমরা বি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ বিন ব্যবহার করি এবং তারপর আমরা V4 ব্যবহার করি। ওকে, তাহলে এখানে দেখো আয়ের পর আমরা অলওয়েজ হ্যাভ ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করেছি, বিন পেয়েছি এবং তারপর আমরা যে ভার্বটা রয়েছে তার V4 অর্থাৎ লুকিং ব্যবহার করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। এবার লুকড কেন হলো না বলো তো, কারণ হ্যাভ বিন যদি থাকে তারপর অলওয়েজ V4ই ব্যবহার করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। তাহলে লুক কখনো বলতে পারবো না, বা আমরা লুক অর্থাৎ V1 বা লুকস রয়েছে দ্যাট ইজ V5 এটা আমরা বলতে পারবো না। তাহলে এখানে আমরা ওই জন্য কিন্তু লুকিং করলাম, কারণ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার থেকে এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে। নেক্সট কী রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। দেখো চারটে পেয়ার রয়েছে, চারটে ওয়ার্ডের জোড়া দেওয়া রয়েছে। তো এখানে বলছে কোনটা কারেক্ট পেয়ার, কিসের না, অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, একটা অন্যটার অপোজিট ওয়ার্ড। চলো দেখে নেব কি রয়েছে। ডিফারেন্ট বা আনফ্রেন্ড, এটা হচ্ছে যে সিমিলার ওয়ার্ডের পেয়ার। ডিফারেন্ট করা মানে হচ্ছে যে কাউকে তোমার বন্ধুর তালিকা থেকে বাদ দেওয়া, আর আনফ্রেন্ড মানেও কিন্তু সেম হচ্ছে না। নেক্সট কী রয়েছে, বড় বা লেন। বড় মানে কি, বড় মানে হচ্ছে ধার নেওয়া, লেন মানে হচ্ছে ধার দেওয়া। দিস ইজ মেবি দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেব বাকি অপশান। হেল্প মানে সাহায্য করা, এড মানেও সাহায্য করা। তাহলে এগুলো সিমিলার ওয়ার্ড। ক্যাজুয়াল, কোয়াক্স,
তোমরা যারা লার্নিং ওয়ার্ডের সাথে রেগুলার ভোকাবের ক্লাস করছো তারা আশা করছি বুঝতে পারছো ক্যাজুয়াল আর কোয়াক্স হচ্ছে সিমিলার ওয়ার্ড। ক্যাজুয়াল মানেও কি মিথ্যা প্রশংসা করা বা ফ্ল্যাটারি করা, কোয়াক্স মানেও কি মিথ্যা প্রশংসা বা ফ্ল্যাটারি করা। তাহলে ক্যাজুয়াল আর কোয়াক্স সিমিলার ওয়ার্ড, তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। কারণ বড় আর লেন্ড দুটো একটা অন্যটার অপোজিট বা অ্যান্টোনিম, আর এখানে ওই অ্যান্টোনিমের পেয়ারটাকে আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে। ধার নেওয়া একটা আর একটা হচ্ছে ধার দেওয়া। ওকে, কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। কী হবে বলো, পিপল গেট বোর্ড BOARD বোর্ড। বোর মানে কি, BOARD বোর মানে হচ্ছে ক্লান্ত করা, তাহলে এটা হচ্ছে ভার্ব, তো এখানে বোর হচ্ছে না। আর বোর্ড আমরা জানি, আমরা যে ব্ল্যাক বোর্ড পাই যা বোর্ডের ওপরে আমরা লিখি, তো এখানে বোর্ডও হচ্ছে না। নেক্সট কী রয়েছে, BORED বোর্ড, আর একটা রয়েছে বোরিং। ঠিক আছে, এখানে BORED বোর্ড, দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। এটার মানে কি, এটার মানে হচ্ছে ওয়েরি, অর্থাৎ ক্লান্তিকর বা বিষণ্ণ। ঠিক আছে, আচ্ছা বোরিং মানেও কিন্তু ক্লান্তিকর বা বিষণ্ণতা, তাহলে এখানে বোরিং না হয়ে বোর্ডটা হচ্ছে কেন, দেখো এই প্রথমের দুটো তো আমরা এলিমিনেট করে দিলাম, কারণ প্রথমের দুটো তো কোনোভাবেই হচ্ছে না, তো সি আর ডি এর মধ্যে কেন সিটা কারেক্ট হচ্ছে। দেখো এখানে সিটা কারেক্ট, কারণ BORED বোর্ড আর BORING বোরিং দুটোর মধ্যে একটা হালকা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, দেখো যখন আমি বলছি বোর্ড, এটা কি করছে, বোর্ড এটা হচ্ছে যে দ্য ফিলিং অফ ওয়েরিনেস। ঠিক আছে, বোর্ড এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের ফিলিংটাকে, দ্য ফিলিং অফ ওয়েরিনেস মানে আমাদের ক্লান্তিকর ফিলিংসটাকে আমরা বলছি। কিন্তু বোরিংটা কিন্তু বোঝায় কি, দ্য কজ অফ দিস ফিলিং, অর্থাৎ কারণটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে ওই জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে কি, গেট বোর্ড, কারণ এখানে এই যে বোর্ড আর বোরিং এই দুটোর মধ্যে যে তফাৎটা রয়েছে মানের, তো এই তফাৎটার জন্যই কিন্তু এখানে গেটের সাথে আমরা BORD বোর্ড এই ওয়ার্ডটাকে নেব অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওভার দিস সেন্টেন্স। সো অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 রয়েছে চেঞ্জ দ্য ভয়েস। কি রয়েছে, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। দেখো এখানে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, অ্যাক্টিভে করতে হবে। তাহলে আমরা অলওয়েজ জানি ভয়েস চেঞ্জ করতে হলে আগে আমরা সেন্টেন্সের টেন্সটা দেখে নেব, কারণ টেন্সের কোনো চেঞ্জ হয় না ডিউরিং চেঞ্জিং দ্য ভয়েস। তাহলে এখানে কি রয়েছে, ওয়াজ ওপেন্ড, তাহলে এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। ঠিক আছে, তাহলে আমাদের আর কি হবে, আর যে বেসিক রুল সেটা কি, যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যায়, আর যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে এখানে এটা সাবজেক্ট রয়েছে আর এটা অবজেক্ট রয়েছে, তাহলে দ্য পিয়নটা চলে আসবে সাবজেক্ট হয়ে। তাহলে প্রথমেই আমরা কি নেব, দ্য পিয়নটাকে সাবজেক্ট হিসাবে পেয়ে যাব। দ্য পিয়ন যেহেতু সিম্পল পাস্টে রয়েছে, তাহলে সিম্পল পাস্টের ভার্ব দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। ওকে, দেখো দ্য গেটটাকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এটাকে যদি আমরা প্যাসিভ করি কি করব, দ্য গেট যেহেতু ওপেন রয়েছে, দ্য গেটের পর অক্সিলারি ভার্ব কী দেবো, বি ভার্বের সিম্পল পাস্টে আমরা কোন অক্সিলারি ভার্বটা ইউজ করব, দ্য গেটের সাথে ডেফিনেটলি ওয়াজ ইউজ করব। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, পাচ্ছি তো আমরা এই সেন্টেন্সটা রাইট। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাচ্ছে দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। সো অপশন সি হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ কী রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড। সে বিছানার উপর তার ফোনটা ফেলে এসেছে, কি হবে বলো, অন হবে। হি লেফট হিজ ফোন অন দ্য বেড। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6-এ রয়েছে একটা ক্লজ থেকে দেওয়া কোয়েশ্চেন, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এখানে যেটা মার্ক করা রয়েছে সেটা কোন ক্লজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নান অফ দ্য অ্যাবাভ। এখানে কোনটা হবে, এখানে রাইট অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা না রিলেটিভ ক্লজও বলি। এবার একটু আমি তোমাদের বলে দিচ্ছি যে কেন এটা রাইট অ্যান্সার হচ্ছে, কেন এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটা রাইট অ্যান্সার হলো। দেখো আমব্রেলা কি, আমব্রেলা হচ্ছে একটা নাউন, তো আমব্রেলা নিয়ে কিছু বলা হচ্ছে, তাই তো, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তো হুইচ দিয়ে জয়েন করা হয়েছে, এবং এই আমব্রেলাটা যেটার হ্যান্ডেলটা ভাঙা, তাহলে আমব্রেলাটাকে নিয়ে কিছু বলা হচ্ছে। যখন কোনো নাউনকে নিয়ে কিছু বলি তখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, তো নাউনকে নিয়ে যখন কোনো একটা ক্লজ কিছু বলছে তখন সেটাকে আমরা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল, দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে,
ক্লজ নিয়ে ডিটেল ক্লাস তোমরা পাবে, কিন্তু তোমাদের দেখো সব কিছু একদিনে যদি বলি আমরা পড়ে নেব বা পড়ে ফেলবো সেটা কিন্তু পসিবল নয়। আমরা স্ট্র্যাটেজিক্যালি প্রথমে টেন্স, তারপর নাউন, প্রোনাউন, এইভাবে মানে একদম বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেলের গ্রামার পর্যন্ত তোমরা কমপ্লিট পুরো সিলেবাসটা পাবে লার্নিং অরাতে। বাট ইউ হ্যাভ টু কিপ পেশেন্স অ্যান্ড স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। দেখো তোমরা যারা এখনও পর্যন্ত লার্নিং অরার সাথে জয়েন হয়ে রয়েছো, অর্থাৎ এই এখনও পর্যন্ত যারা দেখছো সেশনটা, তাদের আমি বলবো নিশ্চয়ই তোমাদের সেশনটা হয়তো ভালো লাগছে, তাই তোমরা এতক্ষণ পর্যন্ত দেখছো। তো যদি তোমাদের সেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবে, আর তোমার ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো লাইক আর কমেন্ট এটাই হচ্ছে একমাত্র মাধ্যম, যেহেতু এটা অনলাইন মাধ্যম, এই লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেটা তোমাদের হেল্পফুল হচ্ছে বা আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো কারণে কোনো ইনফরমেশন বা কোনো কোয়েশ্চেন হয়তো আমার বলা বা বোঝানোটা তোমাদের ভুল মনে হচ্ছে বা ঠিক লাগছে না, ডেফিনেটলি ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অবশ্যই তোমাদের খারাপ লাগলেও তোমরা কমেন্ট সেকশনে জানাও, কারণ পজিটিভ বা নেগেটিভ যে ফিডব্যাকটাই তোমাদের কাছ থেকে পাবো সেটা ডেফিনেটলি আমাকে হেল্প করবে নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য। তো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে, তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে, এটা কিন্তু আমাকে অবশ্যই মোটিভেট করবে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে। সো চলো নাও মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী রয়েছে সেন্টেন্স ইনটু নেগেটিভ 1। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তো এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে দেখো নেগেটিভে করব বা যে কোনো সেন্টেন্সের আমরা ট্রান্সফরমেশন করি না কেন, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অর দ্য সেন্স। সেন্টেন্সের মানেটা বা সেন্সটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হওয়া চলবে না যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া, ওটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি বলছে দেখো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, সে আমার মতোই ভালো। তার মানে কি? তার মানে হচ্ছে আই এম নট বেটার দ্যান হি ইজ। তার মানে কি আমি ভালো নই তার থেকে বেশি, মানে সে আর আমি ইকুয়াল ভালো। তাহলে আমি কিন্তু তার থেকে বেশি যে ভালো সেটা কিন্তু নয়। তাহলে এখানে অপশান এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকি তিনটে অপশান যদি তোমরা দেখবে সেন্টেন্সের মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হি ইজ বেটার দ্যান মি মানে কি সে আমার থেকে ভালো, কিন্তু সেটা কি বলা রয়েছে? কি বলা রয়েছে? সে আমার মতোই ভালো, মানে আমরা দুজনে সমান সমান ভালো। তাহলে হি ইজ বেটার দ্যান মি মানে সে আমার থেকে বেশি ভালো। আই এম বেটার দ্যান হিম মানে কি আমি তার থেকে বেশি ভালো। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই এম মানে কি সে অতটাও ভালো নয় যতটা আমি ভালো। বাট এটা তো অরিজিনাল সেন্টেন্সের মিনিংটা থাকছে না। তাহলে এখানে আমাদের শুধুমাত্র অপশান এতে যেটা রয়েছে সেটাই আমাদের কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এটা আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8 কি রয়েছে দেখো, একটা ভয়েস চেঞ্জ রয়েছে কি ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকার কার্থেজ। দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স উইল বি। সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে, সেটাকে অ্যাক্টিভে করতে হবে। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স, যদি আমরা এইটুকু দেখি তাহলে দেখো আমরা ভয়েস চেঞ্জে জানি বাই দিয়ে যেটা থাকে সেটা আমাদের সাবজেক্ট হিসাবে, ভয়েস যখন আমরা করি তো সাবজেক্ট হিসাবে সেটা চলে আসে, অর্থাৎ আমাদের ইন্টারচেঞ্জ হয়ে যায় সাবজেক্ট আর অবজেক্টের। এটা আমরা সকলেই জানি, সাবজেক্টটা অবজেক্ট হিসাবে চলে যায় আর যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হিসাবে সামনে চলে আসে। তাহলে বাই দিয়ে যেটা থাকে সেটা কিন্তু আমাদের সামনে আগিয়ে আসে। তাহলে দ্য রোমান্স দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে দেখো কার্থেজ দিয়ে স্টার্ট হবে না। এবারে ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট কার্থেজ উড বি কনকার্ড বাই রোমান্স, এটা হচ্ছে না। যেহেতু বাই দ্য রোমান্স ছিল তাহলে এখানে দ্য রোমান্স দিয়ে অবশ্যই সেন্টেন্সটা স্টার্ট হবে। তো আমরা যারা ধরো বুঝতে পারছি না কোনটা হবে, কিন্তু যদি বেসিক মোটামুটি রুলটা আমাদের মাথায় থাকে যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় আর টেন্সের কোনো চেঞ্জ হয় না, তাহলেই কিন্তু ইজিলি আমরা ভয়েস চেঞ্জ, যে কোনো ভয়েস চেঞ্জে আমাদের এক্সামে আসুক না কেন আমরা করতে পারবো, জাস্ট আমরা যদি বেসিক রুলটা মনে রাখি। তাহলে দ্য রোমান্সটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকার কার্থেজ। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম কি? ডিয়ার সিঙ্গুলার প্লুরাল দু ক্ষেত্রেই কিন্তু সেম থাকে, তাহলে এখানে DEE আর ডিয়ার এটাই হয়ে যাবে ডিয়ারের প্লুরাল ফর্ম। দেখো কিছু ওয়ার্ড আছে যেরকম ডিয়ার, শিপ, যেগুলোর কিন্তু সিঙ্গুলার প্লুরাল সেম হয়।
তো ঠিক সেম ওয়ার্ড হচ্ছে ডিয়ার, এটা আমি কিন্তু অফলাইন ব্যাচে বহুবার বলেছি, ডিয়ার ডিয়ার। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এ কী রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10-এ রয়েছে একটা ফিগার অফ স্পিচ। কি রয়েছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। প্রথমে কারেক্ট অ্যান্সারটা একটু দেখে নিই। দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা একটা এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস মানে কি, যখন আমরা দুটো কন্ট্রাস্টিং বা বিপরীত আইডিয়াকে সাইড বাই সাইড বলি বা লিখি, সেটাকে আমরা বলি অ্যান্টিথেসিস। ওকে, এটা একটা ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে না, বাট এবারে এসেছে ফিগার অফ স্পিচ থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন এবং সমস্ত শিফটে মোটামুটি এসেছে। এখানে যেরকম আবার দুটো এসছে এই শিফটে। তো কি বুঝলাম আমরা, যে আমাদের কিন্তু মোটামুটি বেসিক কয়েকটা ফিগার অফ স্পিচ যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেরকম কিছু ফিগার অফ স্পিচ কিন্তু আমাদের পড়ে যেতে হবে বা রেডি করে যেতে হবে আগামী দিনের জন্য। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে অ্যান্টিথেসিস। বুঝতে পারলে তো তোমরা? দেখো, আর একটু বলে দিই তোমাদের, অ্যান্টিথেসিস মানে হচ্ছে একটা ফ্রেজ যেখানে মধ্যে দুটো কন্ট্রাস্টিং আইডিয়া ইনক্লুড থাকে। দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ আমরা একসাথে থাকলে, মানে একত্রিত থাকলে আমরা মানে শক্তভাবে থাকতে পারবো, আর যখনই আমরা মানে আলাদা হয়ে যাব তখনই আমরা ভেঙে পড়বো। ওকে, তাহলে এখানে দেখো দুটো কন্ট্রাস্ট আইডিয়া, একটা হচ্ছে আমরা একত্রিত থাকা, একটা হচ্ছে আমাদের আলাদা আলাদা হয়ে যাওয়া। তাহলে এখানে দুটো কন্ট্রাস্টিং আইডিয়াকে সাইড বাই সাইড রাখা হয়েছে, তো ওই জন্য এটা হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ কি, অ্যান্টিথেসিস। অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, এবারে অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, প্যাথেটিক ফ্যালাসি, এগুলো আমি এখানে ইন ডিটেলে যাচ্ছি না, কারণ এটা অনেকটা টাইম টেকিং। ফিগার অফ স্পিচের উপর ডেফিনেটলি তোমরা ক্লাস পাবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11-এ কী দেওয়া রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 11-এ রয়েছে একটা ফ্রেজাল ভার্ব। দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। সরি, কোয়েশ্চেন নাম্বার 11-এ রয়েছে ইডিয়াম। তো এখানে হি হ্যাজ ইনকার্ড ডেট, তো ইনকার্ড এটাকে আমরা এই চারটের মধ্যে কোন অপশানটা দিয়ে রিপ্লেস করতে পারবো? এখানে হয়ে যাবে কোনটা বলো তো, রান ইনটু। রান ইনটু মানে কি, রান ইনটু যেটার মানে হচ্ছে ইনকার, বা যেটার মানে হচ্ছে অ্যাকুমুলেট। ঠিক আছে, মানে সে অনেক মানে ঋণে পড়ে গেছে। তো এখানে রান ইনটুটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফর দিস ওয়ার্ড ইনকার্ড। তাহলে এখানে রান ইনটু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নয় বা ইম্পর্টেন্ট ফ্রেজ নয়, তাই এখানে আমি আর বললাম না। 12 কি রয়েছে, ওয়েন হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড ফর 4 years, হুইচ টেন্স ইজ দিস? তো এটা কোন টেন্সে দেওয়া রয়েছে সেটা আমাদের বলতে হবে। দেখো, হোয়েন হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টাডিং, তাহলে হি উইল হ্যাভ বিন স্টাডিং এটা কিসের স্ট্রাকচার বলো তো? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা জানি সাবজেক্টের পরে শ্যাল বা উইল দেব, তার সাথে আমরা অলওয়েজ কি দেব, হ্যাভ দেব, তার সাথে আমরা বিন দেব এবং তার সাথে আমরা V4 দেব। ওকে, দেখো, ফিউচারের জন্য উইল, শ্যাল, পারফেক্টের জন্য হ্যাভ বিন এবং কন্টিনিউয়াসের জন্য V4। তো আমাদের লার্নিং করাতে যে টেন্সের ক্লাসটা করানো আছে, তো যারা সেই টেন্সের ক্লাসগুলো দেখেছো বা তোমরা যারা টেন্সটা মোটামুটি জানো বা মোটামুটি বেসিকটা পড়ে গেছো, তারা সকলেই কিন্তু আশা করছি অ্যান্সারটা করে আসতে পারবে যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। সো এখানে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ কী রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13-এ রয়েছে একটা ফ্রেজাল ভার্ব, ইনক্রিজের ফ্রেজাল ভার্ব। ইনক্রিজ, হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। তো ইনক্রিজ ফ্রেজাল ভার্ব কী হবে, স্টেপ আপ। ইনক্রিজ দ্যাট ইজ স্টেপ আপ। স্টেপ আপ মানে কি, বাড়া বা বৃদ্ধি পাওয়া। তো এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 14, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সটা কী রয়েছে, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তো এখানে কোন ওয়ার্ডটা পার্টিসিপেলের এক্সাম্পল? দেখো, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপেলের এক্সাম্পল। সো অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পার্টিসিপেল, জিরান্ড এবং ইনফিনিটিভ এগুলো কি, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব যখন আমরা টপিক ওয়াইজ ডিটেল ক্লাস করব, তখন তোমরা কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো তার আগে আমি তোমাদের একটুখানি বলে রাখি যে দেখো, নন ফাইনাইট ভার্ব কী হয় বলো তো? নন ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সাবজেক্ট দেখে বা আমাদের টেন্স দেখে চেঞ্জ হয় না, সেগুলো কিন্তু সেম থেকে যায়, রিমেন সেম।
তো এখানে দেখো হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, দ্য বয় তার সাথে আমরা ওক আপ দিয়েছি অর্থাৎ V2 ব্যবহার করেছি। ওকে, কিন্তু এখানে হিয়ারিং দ্য নয়েজ এটা কিন্তু আমাদের কি বলবো, এটা কিন্তু কনস্ট্যান্ট। তো এখানে এটা হচ্ছে পার্টিসিপেলের এক্সাম্পল। যখন আমরা ডিটেল নল ফাইনাইটে ক্লাস করব তখন আরও ক্লিয়ারলি এগুলো আমরা বুঝবো বা জানবো। সো অপশন সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15 কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে চারটের মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় বলেছে, মনে রাখবে নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো গুডনেস, ওকে, ইউথ, পোভার্টি তিনটেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শুধুমাত্র পার্লামেন্ট এটা হচ্ছে এখানে নট অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি জাস্ট ছোট্ট করে একটু জেনে নাও। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সমস্ত নাউনগুলো, সেই সমস্ত কোনো কনসেপ্ট, কোনো আইডিয়া বা কোনো কোয়ালিটি যেগুলোকে আমরা মানে ফিল করতে পারি না, যেগুলোকে আমরা টাচ করতে পারি না বা যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, হুইচ ক্যানট বি টাচ অর ক্যানট বি সিন, সেগুলোকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো গুডনেস এটা একটা আইডিয়া, ইউথ মানে যৌবনকে কি আমরা কি বলবো টাচ করতে পারি, দেখতে পাই চোখে। পোভার্টি দারিদ্রটাকে আমরা ফিল করি শুধুমাত্র, সেটাকে কি আমরা টাচ করতে পারি না, চোখে দেখতে পাই, দেখতেও পাই না, টাচ করতেও পারি না, এটা হচ্ছে যে ফিলিংসের ব্যাপার। তো সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে পার্লামেন্ট কি, পার্লামেন্ট হচ্ছে এখানে নট অ্যাবস্ট্রাক্ট। সো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো দেখে নেব কোশ্চেন নাম্বার 16 কী রয়েছে। কোশ্চেন নাম্বার 16 দেওয়া রয়েছে কি, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। কি রয়েছে, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তো এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। হেভিয়েস্ট ইএসটি যোগ করে রয়েছে মানে আমরা বুঝতে পারছি রয়েছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে। তো করতে হবে কিসে, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি, পজিটিভ ডিগ্রি মানে হেভি, এই ওয়ার্ডটা থাকবে আমরা মানে হেভিয়েস্টের পজিটিভ ডিগ্রিতে কি হয়, হেভি হয়। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য হেভিয়েস্ট বয়, না হেভিয়েস্ট তো কখনোই হচ্ছে না। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, দেখো হেভি ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। হি ইজ ওয়ান অফ দ্য হেভি বয়েজ হবে না, হি ইজ হেভিয়ার অ্যামং দ্য হেভি বয়েজ, হেভিয়ারও হবে না। তাহলে অপশন বি, 16 অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17 কি রয়েছে, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেল। তো হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস, এখানে কি বলছে, দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কী হবে বলো, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো প্রেজেন্ট পারফেক্ট কেন, আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট প্লাস V3, আর আমরা জানি রিড ভার্বের V1 V2 V3 সেম, ঠিক আছে। এখানে দেখো হ্যাভ পেয়েছি, আর যেহেতু এটা কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কিন্তু এখানে অক্সিলারি ভার্ব দ্যাট ইজ হ্যাভ এটা আগিয়ে চলে এসেছে। তাহলে হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেল, তাহলে এখানে যে স্ট্রাকচারটা পেলাম সেটা কিসের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18 উই কার্ভড নট এ লাইন ড্যাশ উই রেস্ট নট এ স্টোন। দেখো এখানে চারটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অর কারেক্ট কনজাংশন ইন দিস সেন্টেন্স। কী হবে, উই কার্ভড নট এ লাইন অ্যান্ড উই রেস্ট নট এ স্টোন। এখানে দেখো অনেকেই কিন্তু নাইদার অ্যান্সার করবে। এবারে দেখো মনে হচ্ছে নাইদারটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি এখানে নটটা না থাকতো। যদি থাকতো উই কার্ভড নট এ লাইন নাইদার ডিড উই রেজ আ স্টোন, তো সেক্ষেত্রে কিন্তু নাইদারটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। বাট এখানে যেহেতু নটটা ইউজ করা হয়েছে সেক্ষেত্রে অ্যান্ডটা কিন্তু রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 19 কি রয়েছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। তো এই যে ডু এনিথিং রিমার্কেবল, এটার মানে কোন ইডিয়ামটার মানে ডু এনিথিং রিমার্কেবল। হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, তো এটার মানে কি, হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড এটার মানে হচ্ছে এটা একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে কি টু ডু গুড টু সামওয়ান হু হ্যাজ রংড ইউ, মানে যে তোমার সাথে কিছু খারাপ করেছে তার সাথে তুমি কিছু ভালো করছো, তার সাথে ভালো করা, সেটাকে বলা হয় হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড। তাহলে এটা হচ্ছে না। নেক্সট কী রয়েছে, সেট দ্য থেমস অন ফায়ার। সেট দ্য থেমস অন ফায়ার মানে কি ডু এনিথিং রিমার্কেবল বা ডু এনিথিং ইম্পর্টেন্ট, ওকে, দ্যাট ইজ সেট দ্য থেমস অন ফায়ার। সো এখানে বুঝতে পারছি অপশন বিটা রাইট অ্যান্সার হবে। বাকি অপশানগুলো কিন্তু জেনে নেব। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, এটার মানে কি কোনো কিছুকে ডিলে করা বা কোনো কার্যে প্রোক্রাস্টিনেট করা, কোনো কিছু ডিলে করা বা কোনো ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করা।
প্রোক্যাস্টিনেট করা, সেটাকে বলা হয় কি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট। আর পুট দ্য স্ক্রিউ অন মানে কি কাউকে প্রেশার করা বা কাউকে জোর দেওয়া কোনো কিছু করানোর জন্য, মানে বলতে পারি আমরা অ্যাপ্লাই ফোর্স অর প্রেশার সামওয়ান টু ডু সামথিং, মানে কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করাতে চাইছো, দ্যাট ইজ কল্ড পুট দ্য স্ক্রিউ অন। ওকে, তাহলে চলে যাব 20তে রয়েছে ইনকারেক্ট স্পেলিং। এখানে চারটের মধ্যে কোনটা ভুল? দেখো প্রথমে রয়েছে কি ডিসেন্ট, DISSENT, ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে ডিসএগ্রি। ওকে, ডিসএগ্রি। অ্যাসেন্ট মানে হচ্ছে রাজি হওয়া, আর ডিসেন্ট মানে হচ্ছে ডিসএগ্রি হওয়া। তাহলে এখানে ডিসেন্ট বানানটা কিন্তু ঠিক আছে। নেক্সট রয়েছে DECENT, ডিসেন্ট মানে কি? দেখবে আমরা অনেক সময় ব্যবহার করি যে সে খুব ডিসেন্ট মানে কি নম্র, বিনম্র, বা মানে প্রপার অর গুড কোয়ালিটি বা প্রপার অর গুড বিহেভিয়ার, সেটাকে আমরা ডিসেন্ট বলি। স্পেলিং ওকে আছে। নেক্সট কি রয়েছে DESCENT, ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে কোনো বংশোদ্ভূত, ওকে, মানে কোনো বংশ থেকে আসা, আগত, সেটাকে ডিসেন্ট বলি। আর এখান থেকে আমাদের একটা ওয়ার্ড এসেছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ডিসেন্ডেন্ট, DESCENDANT, ডিসেন্ডেন্ট, যেটার মানে হচ্ছে কি বংশধর। দেখবে বলি না আমরা যে ও ডিসেন্ডেন্ট অফ দ্য রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ রাজবংশের বংশধর। স্পেলিংটা খেয়াল করবে কিন্তু, DESCENDANT, ডিসেন্ডেন্ট, দ্যাট ইজ বংশধর। আর DISCENT এটা এটা একটা ইনভ্যালিড ওয়ার্ড, এটা স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে, এটা বলে কোনো ওয়ার্ড হয় না। তাহলে এটাই যেহেতু ইনকারেক্ট, তাহলে এটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ কী রয়েছে দেখো, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কোশ্চেন, অর্থাৎ সেন্টেন্সটা রয়েছে আমাদের অ্যাসার্টিভে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, তো এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, মানে প্রশ্নবোধক বাক্যে এটাকে রূপান্তরিত করতে হবে। কি রয়েছে কিন্তু, আচ্ছা আবারও মনে রাখবে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অর সেন্স অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? এখানে কি রয়েছে, হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড, হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আ ডিড মানে কি সে একজন ভিলেন বা খারাপ মানুষ এরকম কাজ করার জন্য। তাহলে কি হবে এখানে কোশ্চেন বোধক বা ইন্টারোগেটিভ করলে বলতে পারি আমরা যে ওয়াজ ই নট আ ভিলেন টু ডু সাচ আ ডিড, যে সে কি ভিলেন নয়, মানে কি যখন আমরা কোশ্চেন বোধক করছি বা ইন্টারোগেটিভ করছি তখন যদি আমরা এইভাবে বলি, আমরা একটা কোশ্চেন করছি যে সে কি নয় ভিলেন, তার মানে কি সে ভিলেন, তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়াজ ই নট আ ভিলেন টু ডু সাচ আ ডিড। সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে 21-এর পেলাম কি, 21-এর অপশান সি। 22-এ রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, কী হবে বলো? আ লিটিল, দ্য লিটিল, সো লিটিল। এখানে দ্য লিটিল হবে আমাদের রাইট অ্যান্সার। এবার কেন এ লিটিল বা লিটিলটা হলো না বা সো লিটিলটা হলো না? দেখো এখানে আমাদের কিন্তু এ লিটিল, শুধু লিটিল, ওকে, বা দ্য লিটিল, তিনটে খুব ইম্পর্টেন্ট ফ্রেজ আমাদের লার্নিং অরাতে। তোমরা যারা রেগুলার ক্লাস করো, আমার অফলাইন স্টুডেন্টরা যারা রয়েছে তারা সকলেই জানো, এটা বহুবার রিপিটেডলি ক্লাসে করানো হয়েছে যে এ লিটিল মানে কি, এ লিটিল মানে হচ্ছে অল্প সামান্য কিছু, যেটার কিন্তু একটা পজিটিভ সেন্স রয়েছে, যদিও খুব স্মল অ্যামাউন্ট, বাট একটা পজিটিভ সেন্স রয়েছে। আর শুধু লিটিল এটা কি, এটা নাকে বরাবর, মানে একদম নেই বললেই চলে, যেটা একটা নেগেটিভ সেন্স দেয়। ওকে, আমি যদি বলি আই হ্যাভ লিটিল মানি, মানে অলমোস্ট আই হ্যাভ নো মানি, ওকে, কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ লিটিল মানি, মানে কি আই হ্যাভ অ্যাটলিস্ট আ স্মল অ্যামাউন্ট অফ মানি, ওকে। আর দ্য লিটিল মানে কি, মানে দ্য লিটিল মানে যেটুকু আছে তার সমস্তটা, তার সবটুকু, দ্যাট ইজ কল্ড দ্য লিটিল। তো এখানে দ্য লিটিল হলো মানে কি, দেখো দ্য লিটিল গ্রেন দে হ্যাড, তাদের যেটুকু শস্য ছিল সেটার পুরোটাই ড্যামেজ হয়ে গেছে সি ওয়াটারে। তো যেটুকুনি শস্য ছিল পুরোটা ড্যামেজ হয়ে গেছে, এটা বোঝাতে চাইছি। দ্যাটস ওয়াই এখানে আমরা দ্য লিটিলটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে নিচ্ছি বা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হিসাবে নিচ্ছি। আর শো লিটিল মানে কি, শো লিটিল মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট। তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 23 কি রয়েছে দেখো, 23-তে
হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এটাকে কী বলছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, অর্থাৎ হ্যাঁ বাচক করতে হবে। এখানে দেখো হি ক্যান নট ওয়ার্ক অর্থাৎ নেগেটিভে রয়েছে, মানে চেঞ্জ না করে হ্যাঁ বাচক করতে হবে। কি করব, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এটাও কিন্তু একটা ভীষণ কী বলবো কমন কোয়েশ্চেন, কমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা রয়েছে লার্নিং ওয়ার্ডের সাথে যুক্ত বা যারা অফলাইন ক্লাসের স্টুডেন্ট রয়েছে সকলেই জানো। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সো অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট 24 কী রয়েছে দেখো, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড, এখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, হি ইজ হ্যাভিং, ওয়াজ হ্যাড, হ্যাভিং হ্যাড। হি স্টেড অ্যাট হোম বিকজ হি হ্যাড আ কোল্ড। দেখো এখানে প্রথম যে ভার্বটা রয়েছে সেটা কিসে রয়েছে, V2-তে অর্থাৎ পাস্টে, তাহলে নেক্সট ভার্বটাও আমরা কিন্তু পাস্টেই ব্যবহার করব। বিকজ হি হ্যাড হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো হি এর পরে আমরা ডাইরেক্ট হ্যাভিং কখনো ব্যবহার করতে পারবো না, হ্যাভিংটা কি, হ্যাভিংটা হচ্ছে V4, তো সাবজেক্টের পর আমরা কিন্তু ডাইরেক্ট V4 ব্যবহার করতে পারি না, তাহলে হ্যাভিং হচ্ছে না। তারপরে ওয়াজ আর হ্যাড আমরা কখনো একসাথে ব্যবহার করতে পারবো না। ওকে, নেক্সট কী রয়েছে, ইজ হ্যাভিং, তাহলে এটা ইজটা কি প্রেজেন্ট টেন্সের বি ভার্বের ফর্ম, কিন্তু যেহেতু সেন্টেন্সটা আমাদের পাস্টে রয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব না, সো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাড। 25-এ কী রয়েছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। কি রয়েছে, দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড, তাহলে দ্য মোস্ট ইউজ করা হয়েছে মানে আমরা বুঝতে পারছি এটা রয়েছে কিসে, সুপারলেটিভ ডিগ্রিতে, তো এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব কিভাবে, কম্পারেটিভ ডিগ্রি মানে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে মোর থাকবে, ওকে, আর একটা থাকবে দ্যান। চলো অপশানসে চলে যাব, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রেড, দেখো দ্যানও পেয়ে গেছি আর মোর পেয়ে গেছি, তাহলে অপশন এটাই রাইট অ্যান্সার হবে। বাকিগুলো একটু দেখে নেব, দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং কখনো হবে না, কারণ দ্যান থাকবে কম্পারেটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রির সাথে হয় আমরা ইয়ার, ওয়ার্ডের শেষে ইয়ার দেব, না হলে ওয়ার্ডের আগে আমরা মোর দেব, কিন্তু এখানে কোনোটাই নেই, তাহলে হচ্ছে না দ্য বুক ইজ সুপার, হচ্ছে না দিস বুক ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, দেখো ভেরি মাচ না, মোর থাকবে, আমরা জানি ভেরি বা ভেরি ওয়ার্ডটা আমরা কিন্তু পজিটিভ ডিগ্রির সাথে ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু বলা রয়েছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 26-এ কী রয়েছে, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পার্সন হু কম্পাইলস ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি যারা লেখে বা অভিধান যারা সংকলন করে তাদের কি বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড এবং ভীষণ কমন একটা ওয়ান ওয়ার্ড, বহুবার তোমরা ক্লাসে করেছো, লেক্সিকোগ্রাফার অর্থাৎ অভিধান লেখক। আচ্ছা, বাকি অপশানসগুলোও কিন্তু তোমাদের চেনা, কারণ তোমরা বহুবার করেছো। সেফোলজিস্ট মানে কি, ওয়ান হু স্টাডিজ দ্য ভোটিং অ্যান্ড ইলেকশন সিস্টেম অর প্রসিডিওর, তাদের বলা হয় সেফোলজিস্ট। কিউরেটর মানে কি, কিউরেটর মানে হচ্ছে যে কিপার অফ আ মিউজিয়াম, অর্থাৎ কোনো মিউজিয়ামের দায়িত্বে যে থাকে তাকে আমরা কিউরেটর বলি। আর কার্টোগ্রাফার মানে হচ্ছে ওয়ান হু মেক্স অর ড্রাফট ম্যাপ, যিনি ম্যাপ তৈরি করেন তাকে আমরা বলি কার্টোগ্রাফার। সো এখানে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। 27-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, কী হবে, আই রাশ টু দ্য ডোর when the doorbell কি রিং, এখানে RANG র্যাং হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো RING রিং, এটার V2 হচ্ছে RANG র্যাং, আর V3ও RANG র্যাং, তো এখানে যেহেতু আই রাস্ট, দিস ইজ V2 অর্থাৎ পাস্টে রয়েছে, তাই আমরা দ্বিতীয় ভার্বটা যেটা ইউজ করব সিম্পল পাস্টের ফর্ম, দ্যাট ইজ RANG র্যাং, এটা ইউজ করব। ওকে, সো অপশন ডি এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 28, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, চারটের মধ্যে কোনটা রাইট। দেখো নাথিং বাই চান্স নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। দেখো আমরা সাধারণত ইংলিশে যখন কোনো সাবজেক্ট দেখি আমরা সেন্টেন্সের সাবজেক্ট তার সাথে আমরা ভার্ব ইউজ করি, ওকে।
এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ভার্বও সিঙ্গুলার ইউজ করি। তো এখানে আমাদের সাবজেক্ট কি রয়েছে? নাথিং। নাথিং দ্যাট ইজ সিঙ্গুলার সাবজেক্ট, কারণ আমরা জানি এভরিথিং, এভরিবডি, এনিথিং, এনিবডি, নোবডি, নাথিং, এগুলো প্রত্যেকটাই কি সিঙ্গুলার সাবজেক্ট। তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি দিয়েছি? হ্যাপেন্স। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব। আর আমরা সকলেই জানি ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে আমাদের হয় এস বা ইএস যোগ করতে হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে নাথিং এবার হ্যাপেন্স বাই চান্স, দিস উইল বি দ্য রাইট সেন্টেন্স। সো অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। 29 কী রয়েছে দেখো, আরও একটা ফিগার অফ স্পিচ। তাহলে এখানে ফিগার অফ স্পিচ কী রয়েছে? টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এখানে দেখো এখানেও কিন্তু সেম দুটো কন্ট্রাস্ট আইডিয়াকে পাশাপাশি লেখা রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ বা হিউম্যানের এটা ন্যাচারাল, কি বলবো, এটা হিউম্যানের পক্ষে ন্যাচারাল যে তারা ভুল করবে, কিন্তু যেটা কোনটা ডিভাইন, দেখো ফরগিভ পিপিল, ইট ইজ ইম্পর্টেন্ট টু ফরগিভ পিপিল হোয়েন দে মেক মিস্টেক, এটা হচ্ছে যে ডিভাইন। তাহলে এটা দেখো, এটা একটা আলেকজান্ডার পোপ, যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তারা সকলেই জানো এটা একটা আলেকজান্ডার পোপের এসের থেকে নেওয়া লাইন। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। তো এখানে এটা হয়ে যাচ্ছে অ্যান্টিথেসিসের এক্সাম্পল, কারণ কি বলা হচ্ছে যে এটা হিউম্যানের ন্যাচারাল একটা টেন্ডেন্সি, তারা ভুল করবে, আবার এটা ইম্পর্টেন্ট ফরগিভ করাটাও মানুষকে কিন্তু যখন তারা ভুল করে তাদেরকে ফরগিভ বা ক্ষমা করাটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমরা এই ফ্রেজটা ইউজ করি, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। সো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। 30 দ্য নাউন ফর্ম অফ ব্রেক। দেখো ব্রেকের নাউন ফর্ম কিন্তু BREAK, ব্রেক এটা কিন্তু ভার্ব, আবার কখনো কখনো এটা নাউন হয়, কিন্তু আমাদের অপশনসের থেকে কোনটা আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নেব? ব্রেকিংটা কিন্তু এখানে হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। এখানে 30টা কোয়েশ্চেন যেগুলো আমরা ডিটেল ডিসকাস করলাম, তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে কোনো রকম কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে পজিটিভ নেগেটিভ তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই হোক না কেন তোমরা অবশ্যই জানাও কমেন্ট সেকশনে, কারণ এটা ফিডব্যাক, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা অবশ্যই আমাকে কিন্তু হেল্প করবে টু ইমপ্রুভ মাইসেলফ। তো এইটুকুই, দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।